এই ইউনিয়নে আমার 90% ভোট দিতে হবে এবং এই 9 নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ অন্য কোন প্রার্থীর যেন এজেন্ট এখানে দিতে না পারে। এই যে জামাতে ইসলামী সবচেয়ে একটা বড় মুনাফিকের দল, এই হাত পাখা যারা ইলেকশন করে তারা জীবনে 300 আসনে একটা আসন পায় না। বিএনপি আপনাদেরকে মনে করাই দেই উদ্ধত্ত অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থেকে দৌড়াইতেছেন, মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন, এখন আপনি বাঘ হয়ে উঠছেন। সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগের মতো ভুল করেন না, আওয়ামী লীগ এই কেসটা করছিল, আওয়ামী লীগ রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না, কি ইন্ডিয়া পালান লাগছে। বিএনপি ক্ষমতায় আসবে কমপক্ষে 280 সিট নিয়া। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। প্রিয় দর্শক, বরগুনা 1 আসনের বিএনপির প্রার্থী নজরুল মোল্লার উদ্ধতপূর্ণ আওয়ামী কায়দায় হুঁশিয়ারি শুনলেন। মূলত বিএনপির কাঁধে ভর করে আবারও ফিরছে আওয়ামী লীগ। বিএনপির খোলসে আওয়ামী লীগ শিরোনামে আমরা বিএনপির সকল অপকর্ম তুলে ধরে জাতিকে সজাগ ও সচেতন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকুন ইসলামিক বাংলাদেশের। দেখা হচ্ছে বিএনপির খোলসে আওয়ামী লীগের দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ। আপনি কিংবা আপনার আশেপাশের কেউ নব্য আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত হলে সে তথ্য আমাদের কাছে পৌঁছাতে পারেন। আপনি কিংবা আপনার প্রতিবেশীর মতো আর কেউ যেন এই নির্যাতনের শিকার না হয়, সেজন্য আমরা সবাইকে সচেতন ও সতর্ক করব ইনশাআল্লাহ।